গোটা একটা দিন পার হয়ে গিয়েছে, এখনো নিয়ন্ত্রণে আসেনি আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনের আগুন। ধিকি ধিকি করে জ্বলছে গুদামের আগুন, রয়েছে পকেট ফায়ার, মাঝে মধ্যেই দেখা যাচ্ছে আগুনের স্ফুলিঙ্গ, বাতাসে পোড়া গন্ধ। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। রবিবার গভীর রাতের ভয়াবহ আগুনে কার্যত শ্মশানে পরিণত গোডাউন দুটো। ঝলসে পুড়ে 8 জনের মৃত্যু, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। নিখোঁজ অন্তত 25 জন। আজ ঘটনাস্থলে যাবে ফরেনসিক। আমার 2 সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, শান্ত এবং কৌস্তব। আমি প্রথমে কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, তোমাকে দেখে মনে হচ্ছে যে দুটো গোডাউন এই আগুনের গ্রাসে ছিল, তুমি সেখানেই কোথাও একটা রয়েছো। এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো আমাদের দর্শকদের জন্য যদি একটু ডিটেলসটা তুলে ধরো। একদমই, আমি একদম গ্রাউন্ড জিরোতে রয়েছি, যেই জায়গাটা একেবারে গোটা আগুনের গ্রাসে চলে যায়। আনন্দপুরের যে নাজিরাবাদের যে জায়গাটা, দেখো কারখানা লাগোয়া যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউস একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা। ওয়্যার হাউসের যে আলমারি ছিল, এখানে যে আলমারি রাখা ছিল, সেই আলমারিটা একেবারে ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে। যে ভেতরে যে সমস্ত কাগজপত্র রাখা ছিল তা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যে একটি বেসিন ছিল, সেই বেসিন দেখো ধ্বংসস্তূপের আকার, পুড়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এর পিছনেই একটি রান্নাঘর ছিল এবং রান্নাঘরের ভেতরে যে সমস্ত রান্নাঘরের যে সামগ্রীগুলো ছিল, সেই সমস্ত সামগ্রী কিন্তু এখানে একেবারে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, চৌচির হয়ে গেছে। এবং পুরো বাড়িটা, এই পুরো ওয়্যার হাউসটা একেবারে আগুনের গ্রাসে। তুমি দেখতে পাচ্ছ কালো ধোঁয়ায়, অর্থাৎ কিনা ওপরে যে সিলিং, সেই সিলিং থেকে শুরু করে পাশের যে দেওয়াল, পুরো সব কিছু কিন্তু একেবারে আগুনের যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ার গ্রাসে চলে গেছে। একই সঙ্গে সিলিং ভেঙে পড়েছে, পাশে যে দেওয়াল ছিল সেই দেওয়াল সমস্ত কিছু ফেটে চৌচির হয়ে গিয়েছে। অর্থাৎ যখন আগুন লাগে, যেই মুহূর্তে আগুন লাগে, সেই মুহূর্তে এখানে যারা কর্মচারীরা ছিলেন তারা পালিয়ে এসেছিলেন। তারা পালিয়ে এসে কিন্তু প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা হচ্ছে যে তারা পালিয়ে এসে হয়তো এই ওয়্যার হাউসের ভেতরে হয়তো ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু এই ওয়্যার হাউসটা যেহেতু পুরোটাই আগুনের গ্রাসে চলে যায়, তার ফলে হয়তো তারা এই ভেতরটায় হয়তো ঢুকতে পারেননি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ যখন এখানে প্রথমে দেখা যায় যে এই ওয়্যার হাউসের যে প্রধান যে দরজা, যে গেট, সেই গেটের যে কলাপসেবল গেট, সেই কলাপসেবল গেট কিন্তু খোলা ছিল। এবং দেখো তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যে ফ্যান ছিল, সেই সমস্ত ফ্যান কিন্তু ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে। অর্থাৎ পুরো জায়গাটা, একেবারে গোটা এলাকাটা একেবারে ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে। অর্থাৎ যে ওয়্যার হাউসটা ছিল, এই ওয়্যার হাউসে পুরো জায়গাটা, যে 3 তলা যে ওয়্যার হাউস, সেই সমস্ত ওয়্যার হাউস একেবারে ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে। এখানে যে একটি টেবিল ফ্যান, এখানে যে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, সেই স্ট্যান্ড ফ্যানটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সেদিনকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তা এই যে ওয়্যার হাউস রয়েছে তা দেখলেই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সমস্ত স্পষ্ট এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, গোটা আগুনের গ্রাসে যে রীতিমতো শ্মশানে পরিণত হতে পারে কোনো জায়গা, এটা বোধহয় তার জলজান্ত উদাহরণ। এবং এখানে যে গোডাউন ছিল, কারখানা ছিল, তার বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই। যেদিকে তুমি ক্যামেরা ঘোরাচ্ছ সেদিকে শুধু ছাই দেখতে পাচ্ছি আমরা। একদমই। এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য এবং বিষয় এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে গোটা যে কারখানাটা ছিল এবং যেই ওয়্যার হাউস, এখানে যে কোথাও অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না, তা এই বাড়িটার চেহারাটা দেখলেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ গোটা জায়গাটা যেরকমভাবে, যে ওয়্যার হাউসে যে সমস্ত জানলার কাজ ছিল, সেই জানলার কাজগুলো ফেটে গেছে, যে দেওয়াল ছিল সেই দেওয়ালগুলো ফেটে চৌচির হয়ে গেছে, এবং গোটা জায়গাটা যেভাবে একেবারে ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে, এবং পুরো জায়গাটা দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে কিন্তু কোথাও যে অগ্নি নির্বাপক যন্ত্র, সেই অগ্নি নির্বাপক যন্ত্রের কোথাও ছিল না। এবং তার জন্যই কিন্তু সেদিনকে এরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার পর কিন্তু কোনোভাবেই তা সামাল দেওয়া যায়নি। এবং যে দমকল কর্মীরা রয়েছেন, সেই দমকল কর্মীরা এখনও পর্যন্ত তারা চেষ্টা চালাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ারগুলো রয়েছে, সেই পকেট ফায়ারগুলোকে নিয়ন্ত্রণে আনার। আমি তোমাকে আর একটু যদি বাইরে আসি, এই ওয়্যার হাউসের বাইরেটা আসলে পরে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে যে কারখানাটা ছিল, অর্থাৎ যে জায়গায় এই যে গোডাউনের যে গোডাউন ছিল এবং যেখানে এই কারখানা ছিল, সেই জায়গাটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। দেখো পুরোটাই কিন্তু উপরে যে টিনের ছাউনি, লোহার স্ট্রাকচার ছিল, তা একেবারে ভেঙে গেছে। অর্থাৎ কিনা দেখে মনে হচ্ছে পুরো জায়গাটা জুড়ে একেবারে কেউ ধ্বংসলীলা চালিয়েছে। এক ঝলকে দেখলে পরে কিন্তু সেটাই মনে হবে। এবং আমি তোমাকে আরও কয়েকটা ছবি দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো, ওই জায়গায় কিন্তু এখনও আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। দেখো যেই জায়গাটায়
এখনো কিন্তু এখানে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে তা কিন্তু স্পষ্ট, অর্থাৎ বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার, এবং বেশ কিছু জায়গায় কিন্তু আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। এবং আজকে কিন্তু কিছুক্ষণ বাদেই ফরেন্সিকের টিম এখানে আসার কথা, এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, এখনও কিন্তু আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে যে কারখানায় যেখানে যে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছিল। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন পুরো জায়গাটাকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু একাধিক জায়গায় দাহ্য পদার্থ যেহেতু রয়েছে, ফলে সহজেই কিন্তু বেশ কিছু জায়গায় আগুন লেগে যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা আমরা দেখতে পাচ্ছি কৌস্তব, এখনো পর্যন্ত গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, মানে পকেট ফায়ারের যে উপস্থিতি, সেই উপস্থিতিকেই কিন্তু জানান দিচ্ছে এই ছবি। কৌস্তব, তুমি একটু নজর রাখো আর তুমি নিজেও সাবধানে থাকো, কারণ এই সমস্ত জায়গায় অত্যন্ত শ্বাসকষ্ট সমস্যা হয়। তুমি সাবধানে থাকো। আমাদের অপর সহকর্মী সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছেও এখন চলে যাব। সায়ন্ত, এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর বলা হয়েছে এবং 25 জন তাদের কোনো খোঁজই নেই। আর তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ধোঁয়ায় ভরে গিয়েছে। মানে একটু আগে কৌস্তব যে এক্ষুনি সরাসরি যে ছবিটা তুলে ধরছিল যে দিকে দিকে পকেট ফায়ার রয়ে গিয়েছে, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, এখনো পর্যন্ত একটা গোটা দিন কেটে গিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে এসছে এটা কিন্তু দাবি করা যাচ্ছে না। তাহলে একদমই না, আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত সম্পূর্ণ আসেনি। আমি ক্যামেরাপার্সন অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে দাউদা যে ধোঁয়া বেরোচ্ছে, এখানে দাউ করে আগুন জ্বলছে, এবং এই পাশে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আগুন জ্বলছে। এরকম কিন্তু বেশ কয়েকটি পকেট রয়েছে যেখানে আগুন জ্বলছে, এবং যে মোমো কোম্পানির ভেতরে আমরা দাঁড়িয়ে আছি, যে গোডাউনের ভেতরে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণ ধ্বংসস্তূপ। ওপরের কার্সের যে টিনের কার্সের লোহার কার্সেরগুলো সম্পূর্ণ বেঁকে গিয়েছে, এবং ভেতরটা সম্পূর্ণ ধ্বংসপুরি বলা চলে। এখনো পর্যন্ত 7 থেকে 8 জনের কঙ্কাল দেহ বলা চলে, দগ্ধ দেহ উদ্ধার হয়েছে, খোঁজ নেই আরও প্রায় 17 থেকে 18 জনের। তাদের দেহ কোথায়, আদৌ তারা বেঁচে রয়েছে নাকি তারা বেঁচে নেই সেটাও সম্পর্কে কিন্তু এখন সন্দিহান পুলিশ এবং প্রশাসনের কর্তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে নাজিরাবাদে এখন যেখানে ঘটনাটি ঘটেছে, যে তুমি দেখতে পাচ্ছ যে ধ্বংসপুরীতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সেইটা কিন্তু ওয়েটল্যান্ড। সেই ওয়েটল্যান্ডের উপরে এই ধরনের বিষয় একটু জানতে চাইবো সায়ন্ত, আগুনের লেলিহান শিখায় এমন গ্রাস করেছে, কোনটা কি সেটা বোঝার উপায় নেই, শুধু চারিদিকে ছাই দেখতে পাচ্ছি। তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেটা আসলে কি ছিল এর আগে, কোনো কি বোঝা যাচ্ছে, জানতে পারা যাচ্ছে? একদমই, দেখো এইটা কিন্তু এক বিখ্যাত মোমো কোম্পানির গোডাউন, যেখানে মোমোর যে প্যাকেট করা হয় সে প্যাকেট রাখা হতো, বিভিন্ন ঠান্ডা পানীয় এখানে রাখা হতো, সেগুলো মূলত এইখান থেকে নিয়ে গিয়ে তাদের যে আউটলেটগুলো রয়েছে সেখানে দেওয়া হতো। সেখান থেকে সাধারণ মানুষের কাছে খাবার প্যাক করে পাঠানো হতো, বা বিভিন্ন অনলাইন যে ডেলিভারি অ্যাপ আছে তাদের মাধ্যমে সাপ্লাই করা হতো। সেই জায়গার যে কোম্পানির যে বক্স যেখানে খাবার যে পাঠানো হতো তার যে সামগ্রীগুলো সেই এই গোডাউনে রাখা হতো। কিন্তু গুরুত্বপূর্ণভাবে সেখানে যেহেতু ঠান্ডা পানীয় ছিল, সেগুলো যথেষ্ট দাহ্য বস্তু হিসাবে বিবেচিত হয়, অথচ সেগুলোর জন্য কিন্তু পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ইতিমধ্যে কিন্তু সেটা বিষয়ে পরিষ্কার করে দিয়েছে দমকল দপ্তরের তরফে। ফরেন্সিক আসার পর বিষয়টি আরও পরিষ্কার হবে, কিন্তু আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। কারণ আমি অর্ঘ্যকে আরেকবার ছবিটা দেখাতে বলবো, অর্ঘ্য যথেষ্ট ঝুঁকি নিয়ে দেখাচ্ছে সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ যে আগুন এখনও জ্বলছে, এবং গোটা মোমো কোম্পানির যে গোডাউন রয়েছে তার ভেতরটা সম্পূর্ণ কালো ধোঁয়া এবং সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে, কারণ আগুন এখনো নেভানো সম্ভব হয়নি। দমকলের তরফে জানানো হচ্ছে যতক্ষণ না ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো যাচ্ছে ততক্ষণ নিখোঁজ ব্যক্তিদের মানে হদিশ পাওয়া কার্যত কঠিন। তার মানে সায়ন্ত, এই গুদাম দুটোতে এই যে মোমো কোম্পানির যে গুদাম এবং তার পাশে যে ডেকোরেটরসের গুদাম, দুটো জায়গাতে অতি দাহ্য পদার্থ মজুদ ছিল, এবং যে কারণে এই আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করেছিল। এবং দেখতে পাচ্ছি যে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে সেখান থেকে। সায়ন্ত, তুমি একটু সাবধানে থাকো, কথা বলতে তোমার একটু কষ্টই হচ্ছে, আমরা বুঝতে পারছি। সেখানে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত তাহলে বলা যাচ্ছে না যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, কারণ দেখুন পকেট ফায়ার রয়েছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, সেটা মোমোর গুদাম হোক কিংবা তার পাশের ডেকোরেটরসের গুদাম।